আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। নন্দীগ্রাম কার্শিয়ংয়ের পর ফলতায় জনকল্যাণ শিবির, পুষ্পাকাণ্ডের মধ্যে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেকর্ড জয়ের পর প্রথমবার সভা। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যে আশা ভরসা নিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন এবং আমার অনুরোধে সাড়া দিয়ে ফলতার বিধায়ককে জিতিয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। একই সঙ্গে ফলতাকে মডেল অ্যাসেম্বলি অর্থাৎ আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার পাশাপাশি SEZ ভিত্তিক শিল্প তালুক তৈরির প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। আমি রাজনৈতিক কর্মসূচিতে দুবার ফলতায় এসেছি, আজকে সরকারি কর্মসূচিতে এসেছি। সেদিনে আমি বলে গেছিলাম ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। ফলতাতে SEZ আমাদের এখানে আপনাদের সম্প্রসারণ শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। বন্দর ভিত্তিক শিল্পের বিকাশ, ফলতা গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জোর মুখ্যমন্ত্রীর। 100 বেডে উন্নীতকরণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক সরঞ্জামের মাধ্যমে চিকিৎসা পরিষেবার মান উন্নত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর ঘোষণা, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সুবিধা পাবে ফলতাবাসী। ফলতা গ্রামীণ হসপিটাল তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতায় মহিলা কলেজ স্থাপন এবং স্থায়ী অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। এর বাইরেও ফলতা থানায় মহিলা সহায়তা ডেস্ক তৈরি করে মহিলা অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলতায় কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না, যত বড়ই মাফিয়া হোক তাকে সবক শেখানোর কাজ করবে রাজ্য সরকার, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ফলতাতে আমরা একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি। এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এর পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের আমলে ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। গত আমফানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতে 20,000 টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছিল। সেই টাকা চুরি হয়েছে, তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। এছাড়া লুঠের টাকা ফেরতের ব্যবস্থা করার পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে।
আমি এটা নজর রাখবো। শুধুমাত্র সাধারণ মানুষকে প্রকল্প দেওয়া নয়, এর পাশাপাশি চরম হুঁশিয়ারিও তিনি দিয়ে রাখলেন। অর্থাৎ এখানে যারা গুন্ডামি করতে চাইবে বা এখানে কিন্তু যারা আইনের শাসনকে মানবে না, তাদের বিরুদ্ধে কড়া হওয়ার বার্তা। জানি যে ইতিমধ্যেই জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে যে হামলা পুলিশের উপর হয়েছে, সেই হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ কিন্তু রাজ্যের ডিজিপিকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শয়তান ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, ফলতা।